আমরা এখানে সমাগত হয়েছি চাকরি বহালের দাবিতে। আমাদের মূল দাবি ছিল আমাদের চাকরি বহাল করতে হবে, বেনিফিট দিতে হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের সন্তানদের চাকরি দিতে হবে অথবা বেনিফিট দিতে হবে। এই আমাদের ব্যাংকের ফেসিবাদী স্বৈরাচার সরকার শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, শেয়ারবাজার লুটেরার দূষর, দুর্নীতির সাক্ষী শাহে সারোয়ারের মাধ্যমে তার নীল নকশা বাস্তবায়নের জন্যে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এবং সোহেল মাহমুদ জাহিদুজ্জামানের মাধ্যমে আইপিসি ব্যাংকে একটা মিনি ক্যান্টনমেন্টের সূচনা করে, যা দ্বারা তার নীল নকশা বাস্তবায়নের পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও বিভিন্ন ব্রাঞ্চ থেকে নিয়ে এসে এইচআরে অ্যাটাচ করে রাখে এবং সেখান থেকে বিভিন্ন টার্গেট দিয়ে দেয় একটা ব্যাংকের চেয়ে বেশি, এবং বিভিন্নভাবে হেনস্থা করে ছোটদের অধীনস্থ চাকরি করতে পাঠায়। এইভাবে আমাদের হেনস্থ করে যখন পারে না, তখন আমাদেরকে একটা কাচের ঘরে নিয়ে আমাদের অন্যায়ভাবে বল প্রয়োগ করে আমাদেরকে চাকরিচ্যুত করে। আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমরা এতদিন আমরা কথা বলতে পারিনি সালমান এফ রহমান এবং ওই শাহে সারোয়ারের কারণে। হ্যাঁ, এবং যারা চাকরি থেকে রিজাইন দিতে চায়নি তাদেরকে টার্মিনেশন করা হয় এবং তাদেরকে কোনো বেনিফিট দেওয়া হবে না। আমাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছিল, ওরা নিজেরা রিজাইন লেটার এবং টার্মিনেশন লেটার একই ফরম্যাটে রেডি করে নিয়ে আসে এবং আমাদেরকে বলে আপনারা চিঠিটা দেখেন, যদি আপনারা রিজাইন না দেন তাহলে আপনার নিচের চিঠিটা পড়েন, এখানে টার্মিনেশন আছে এবং যদি টার্মিনেশন করা হয় তাহলে আপনারা কোনো বেনিফিট পাবেন না। আমাদের যেহেতু স্ত্রী সন্তান আছে, পড়াশোনা করে, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, সেই হিসাবে আমরা ভয়ে তখন আমাদের রিজাইন করতে বাধ্য হই। এইভাবে আমাদেরকে মেন্টালি টর্চার করতে দেয় প্রত্যেকের ক্ষেত্রে, এবং প্রত্যেকের পোস্ট ডেটের 2 মাস আগে 3 মাস আগে রিজাইন লেটারের সিগনেচার নিয়ে যায়। আমরা নির্যাতিত নিপীড়িত, আমাদের জোরপূর্বকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাকরি ফেরত চাই। তার সাথে ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদ সরকারের নিয়োগপ্রাপ্ত এই কাচের ঘরে, এই আয়না ঘরের মধ্যে যারা ব্রিগেডিয়ার আছে, যারা আয়না ঘরের প্রবক্তা, উৎপত্তিকারক, যাদের মাধ্যমে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার মধ্যে KRM মোস্তফা কামাল, মনিদুর, তারপর সোহেল মাহমুদ জাহিদুজ্জামান, এদের সকলের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা অডিট, তারপর দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অডিট এবং NBR এর মাধ্যমে অডিট, আমরা আপনাদের প্রেসের মাধ্যমে, আমরা দেশবাসীর মাধ্যমে আমরা এটা জানতে চাই। এবং একমাত্র যদি এই প্রেস নোটের মধ্যে যদি আপনারা আনতে পারেন, এদেরকে অডিট করাইতে পারেন, তাদের সম্পদের বিবরণ এবং তাহলে সমস্ত কুকীর্তি বের হয়ে যাবে, জাতি জানতে পারবে এই ব্যাংক আবার উত্তরণ হবে। আমরা আশা করি, যেহেতু চাকরি করেছে এই প্রতিষ্ঠানে, তাই প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করি এবং অনতিবিলম্বে এদেরকে পুলিশের কাছে সোপর্দ করে আইনের আওতায় এনে তাদের বিচারে সাব্যস্ত করার জন্য আমরা বাংলাদেশ সরকারের মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, সেনাপ্রধানের কাছে এবং সর্বস্তরের যারা দায়িত্ব নিয়ে আছেন, সমন্বয়ক আমাদের সন্তানেরা, তাদের কাছে আমরা দাবি রাখছি। ধন্যবাদ। করতে হবে।